আল্লাহু জাল্লা ওয়া আলা ইয়া নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক, যার কর্তৃত্বের উপরে সেদিন কারো কর্তৃত্ব হবে না। তোমরা যারা ঈমান এনেছো ওনার প্রতি, যিনি তোমাদের নিঃশ্বাসের একচ্ছত্র মালিক, যিনি চায় বলে তুমি নিঃশ্বাসটা নাও, তা না হলে তোমার ওই আইসিইউর ভিতর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এই মুক্ত বাতাসে বদ্ধ করে তুমি নিঃশ্বাস নিতে পারতে না। ওনার অনিচ্ছা নেই তুমি এখানে বসবে, ওনার অনিচ্ছা নেই তুমি এখানে তাকিয়ে থাকবে, তাই তুমি দৃষ্টিগোচর করছো এবং তুমি এখানে স্থির হয়ে বসে আছো। তা না হলে তুর্কির কথা মনে করো, মনে করো সিরিয়ার কথা। আমি তো অনেক আগেই বলেছিলাম বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেয় বদলা একদিন নিব দেশের সব গায়ক নায়কদের, যারা গান বাজনা বাজে পৃথিবীটাকে কাঁপিয়ে তোলে। 10তলা বিল্ডিং এর প্রযুক্তিও তারা করে, আবার গান বাজনায় আমাদেরকে মাতিয়েও তারা তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা বাদ্যযন্ত্র মহিলা টহিলা এগুলোর সামনে এসে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করলে ভূমিকম্প অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা করো। তারা আমাদেরকে 10তলা বিল্ডিংও বানায়, শিখায়, আবার গান বাজনা বাজায় পৃথিবীতে একটা প্রকম্পন সৃষ্টি করার একটা অবস্থা তৈরি করে দেয়। আমরা পাগলের মতো ছোটাছুটি করি। আর বিল্ডিং বানাইছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত, কিন্তু তারা গান শোনা থেকে তো বন্ধ করতে হবে। যাই হোক, কথা বলছিলাম, তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইয়ানাস, বিরাট নব আবিষ্কার ইসলামের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে অস্বীকারের বিচিত্র কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত ওহীর অস্বীকারের একটা সুন্দর একটা কৌশল, অপকৌশল। বিদআহ কখনো ভালো হতে পারে না, বিশেষ করে দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, ঈমান ও আখলাকের নামে, জান্নাত ও জাহান্নামের যাওয়া অথবা আশ্রয় কামনার নামে। ইয়ানাস, আমাদের রব কি আমাদেরকে 1450 বছর পূর্বে বলেনি? তিনি বলেনি ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, ফাখুযু, তাই তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আন, যা থেকে তিনি বর্জন করেছে, ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছে, ফান্তাহু, তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। যখন তিনি শাস্তি দেবে কোনো দয়া মায়া করবে না, যখন তিনি শাস্তি দেবে কোনো নরম কিছু হবে না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইয়ানাস, ইসলামের নামে, দ্বীনের নামে কোন নব আবিষ্কৃত সুন্নত বলে, কোন নব আবিষ্কৃত তাসবিহ হোক, তাহলিল হোক, জিকির হোক, আজকার হোক, কাজ হোক, কর্ম হোক, যেটাই হোক না কেন, ইয়ানাস, আল্লাহ তাআলা কি বলেনি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়ানাস, আল্লাহ কি বলেনি? আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলাম। সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে? যে আজ আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছে, যে আজ তিনি সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছে আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে, সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে? বাংলার জমিনের দলে দলে বিভক্ত হওয়া মানুষগুলো কি এখনো সেই আজটাকে খুঁজছে, যেই আজ দিন পরিপূর্ণ হয়েছে? মানুষ এখনো দিনকে অপরিপূর্ণ কিভাবে মনে করে? কিভাবে মানুষ মনে করে ইসলামে এমন কোন কল্যাণ থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি? মানুষ কিভাবে মনে করে এমন কোন ওয়ার্নিং থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে যায়নি? ইয়ানাস, এই জমিনে সুন্নতের ব্যাপারে এত উদাসীনতা থাকা সত্ত্বেও কিভাবে আমরা নতুন করে নতুন আমল বানাই, যেখানে মানুষ সালাম ফিরানোর পর ইস্তেগফার করে না, যেখানে মানুষ সালাম ফিরানোর পর তাসবিহ তাহলিল পাঠ করে না, যেখানে মানুষ একজন ইন্নাকা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইয়া রাব তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, যেখানে একজন পড়ে 100 জনের পড়ার সমান মনে করে, মনে হয় যেন আমি একজন পড়লে 100 জনের পড়ার সমান হবে। অথচ একটা লেবার বোঝে 100 ইট আছে এই জায়গায়, একটা ইট যদি একটা লেবারের লিডার নিয়ে যায়, 99টা ইট এখানে পড়ে থাকবে, 100টা যাওয়া হবে না, একটাই যাবে। অথচ দোয়ার ক্ষেত্রে আমরা মনে করি একজনের পড়লে সবার পড়বে, তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আমরা মনে করি একজনের পড়লে সবার আছে। মানুষকে একজন লেবারের মতো জ্ঞান রাখে না। এখানে কি হয়েছে মানুষের? বিদাত থেকে কেন দূরে থাকতে হবে? উস্তাদ আমাকে বলছেন বলতে, ইয়া উস্তাদ, এখানকার মানুষ কি জানে না? ইয়া উস্তাদ, এখানকার মানুষ কি অনুধাবন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেনি এদেরকে? এদের কাছে কি এরকম কোনো তথ্য আসেনি?
যে কুল্লু বিদআহ দালালাহ, কুল্লু বিদআহ দালালাহ। প্রত্যেক দ্বীনের নামে নব আবিষ্কৃত কাজ হচ্ছে গুমরাহি। There is no sayyi'ah, there is no hasana, there is no two option, there is only statement that kullu bid'ah dalalah wa kullu dalalatin fi an-nar। দ্বীনের নামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ গুমরাহি, গুমরাহি, গুমরাহি। There is no options that I could have choose। এরকম কোন অপশন না যে আমি চয়েস করব এইটা হাসানা এটা সাইয়্যা, দুটোই বিদআহ। এরকম যদি থাকতো তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় উঠেই বলতেন ইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভূত বিষয়, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর নব উদ্বোধিত নতুন করে প্রত্যেক দ্বীনের নামে কাজ হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআহ ইয়ানাস ওয়া কুল্লু বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে দালালাহ, গুমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, there is no sayyi'ah and no hasana। ওয়া কুল্লু দালালাহ, যে ব্যক্তি ইসলামে নব আবিষ্কৃত করবে সে গুমরাহ হবে, আর প্রত্যেক গুমরাহ ব্যক্তি যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন না, আমরা কি এগুলো এখন অনুভব করব না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখনো কি ওই দিনটা আসেনি আমাদের কাছে যেই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, যেই দিন কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে আল্লাহর কাছে মনোনীত হয়েছে ইসলাম এবং একটা কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে অবতীর্ণ হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর, এছাড়া বাকি সকল মানুষের উপর। মানুষ আমরা কেন বিদআত থেকে দূরে থাকবো? আমাদের একটা স্টেটমেন্ট নেওয়া উচিত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন নতুন বিষয়, যা খুশি তা, যত বছর খুশি সেই ইমাম, যত বছর খুশি সে খতিব, যত লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হোক না কেন, যত মানুষের পীর আর মুরিদ হোক, যত মানুষের শিক্ষক হোক, যত মানুষের নেতা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া বাকি এখানে আবু বকর, আলী, উসমান, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে আল্লাহর নবীর পরে যত মানুষ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে ব্যক্তি এমন কোন বিষয় আমাদের নির্দেশনায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নাযিল করেছে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে নতুন যে কিছু আমল, ইবাদত, কৃতকর্ম, তাসবিহ, তাহলিল, কোন নিয়ম তন্ত্র সৃষ্টি করলো যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা বাতিল ও প্রত্যাখ্যিত। একটা ছেলে কোথাও ইন্টারভিউ দিতে গেল, তার যে বায়োডাটা আছে বা তার যে সিভি আছে সেটাকে রিজেক্ট করে দিল কে? এখানে কি শুধু সিভিটাই রিজেক্ট হলো নাকি সিভি যার সেও রিজেক্ট হলো? বুঝাইতে পারেনি মনে হয়। আপনি আমার কাছে বললেন যে ভাই আপনার বোনকে বিয়ে করতে চাই, 10 জন নিয়ে আসছেন, আমি বললাম যে দুঃখিত বিয়ের প্রস্তাবটি গ্রহণ করতে পারলাম না। শুধু কি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি নাকি আপনাকেও? হ্যাঁ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে ব্যক্তি এমন কোন নতুন বিষয় আল্লাহর নবীর নির্দেশনা ছাড়া দ্বীনের মধ্যে কিছু একটা অন্তর্ভুক্ত যেটা ছিল না এটা করলো, ফাহুয়া রাদ, ওই কাজটা প্রত্যাখ্যিত। শুধু কি ওই কাজটা প্রত্যাখ্যিত হবে নাকি ওই কাজকে যে ব্যক্তি আঞ্জাম দেয় সেও প্রত্যাখ্যিত হবে? এই জিনিসটা তো বুঝাতে অক্ষম হয়ে গেল। বিদআত থেকে কেন দূরে থাকতে হবে? কারণ শুধু বিদআত প্রত্যাখ্যিত নয়, বিদআতকারীও প্রত্যাখ্যিত। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর আনুগত্য করো রাসূলের দেখানো পথ অনুযায়ী, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমল কৃত কর্ম কাজ সমূহ, কষ্ট কসরত, তোমাদের পরিশ্রমগুলোকে বিনষ্ট করে দিও না। দ্বীনি ভাইয়েরা, قال الإمام مالك رحمه الله, من ابتدع في الإسلام بدعة يراها حسنة
যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত তৈরি করলো, নতুন ইবাদত, নতুন আমল, নতুন একটা পদ্ধতি তৈরি করলো এবং সে এটাকে উত্তম হিসাবে দেখে, মানে বিদআত হাসানা। মানে কি? জামশেদ মজুমদার বলছে না, হ্যালো আমি বলছি যে আমার কোনো টাইটেল ফাইটেল আলহামদুলিল্লাহ থাকা উচিত, আমি পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি সুন্দর পাঞ্জাবি পড়তে পারছি, আমি বিয়ে করতে পারছি, আমি বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ ওদেরকে হেফাজত করুন, অথচ দিনের এই যোগ্যতাটুকু আমি অর্জন করতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন ও ক্ষমা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, আমি বলছি এই দেশের কোন আহলে হাদিস, এই দেশের কোন সহিহ আকীদা সালাফি কওমি চিশতি সাবরি তরিকত হাকিম মারিফত বলছে না, হানাফি শাফি হাম্বলি বলছে না। মালিক যেহেতু এটা বললাম না, যেহেতু ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা, কারণ মালিকই বলতেছে এটা, ঠিক আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত, মানে এটা হাসানা আর কি, ওটার কথা বলছে, যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত তৈরি করলো এবং একে উত্তম মনে করলো, সে যেন এই অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। বিদআত হাসানা বলো। আমি ক্রিটিসাইজ করতেছি না, তোমরা হেসেছো, আমি হাসিনি, আমি হাসছি। এটা ক্যামেরাম্যান ভাইরা বলবে যে জামশেদ মজুমদার ক্রিটিসাইজ করবে, ভাই ওদেরকে ক্যামেরা করে দেখেন, ওরা হাসছে, আমি হাসি নাই। কেন ইমাম মালিক কেন এটা বলল? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলার কারণ কি? যে ব্যক্তি ইসলামে এমন কোন নতুন কাজ করলো বিদআত, আর সে এটাকে উত্তম মনে করলো, সে আল্লাহর রাসূলের উপর আনিত দিনকে আল্লাহ রাসূল খেয়ানত করেছে বলে সে সাব্যস্ত করার চেষ্টা করলো। এটা সে কেন বলল? লিআন্নাল্লাহ ইয়াকুল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছে যে কারণ আল্লাহ তাআলা বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আজকের দিনে তোমাদের উপর দিন পরিপূর্ণ করলাম। কে করেছে পরিপূর্ণ? এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে যদি কোনো মানুষ বলে যে কোনো কিছু বিদআত হাসানা আছে, তাহলে সে আল্লাহর নবীকে বলল যে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, এটাই সে দাবি করলো। কারণ লিআন্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিআন্নাল্লাহ ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত এজন্য ছাড়তে হবে, কোন মানুষ যখন কোন বিদআত করবে সে এটা এলান করলো যে আল্লাহর নবী তার রিসালাতের উপর খেয়ানত করেছে, সে আল্লাহর নবীকে অস্বীকার করবে। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রেফারেন্স হিসেবে বলল যে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। কেউ যখন নতুন কিছু উদ্ভাবন করবে ইবাদতের, তার মানে সে স্যাটিসফাইড না যে আল্লাহর নবী কমপ্লিট করে দিয়েছে, সে মনে করে দেয়ার ইজ সামথিং লেস, এখানে নাকাস কিছু আছে, সেটা মনে করে যেখানে কম আছে সেটা বাড়ায়, এরকম মনে করে, অন্য কোনো কারণ তিনি বলেননি। দেখুন বিদআত কেন ছাড়তে হবে, একটা হাদিস যদি আপনি খুব মনোযোগ সহকারে শুনেন। আমাদের এই ধরনের প্রোগ্রাম অথবা কনফারেন্স গুলোতে এমন কোন শেখ, এমন কোন আলেম উলামা, ইভেন বাংলাদেশের আপনি যে কোনো বক্তব্যের স্টেজে যান, এটা যে কোনো ধরনের বক্তব্য, যেটা ইসলামিক প্রোগ্রামগুলো, প্রায় প্রোগ্রামে হুজুর, মোল্লা, মুফতি, শেখ যে যেভাবে ডাকে, প্রায় ইসলামকে যারা রিপ্রেজেন্ট করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যারা খলিফার দায়িত্ব করে, তারা প্রায় কিন্তু এই হাদিসটা বলে। তারা বেশিরভাগ বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন একজন সাহাবী, তিনি হচ্ছেন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে আল্লাহ নবী বলেছেন যে আমি হাউজের পাড়ে তোমাদের আগে উপস্থিত থাকবো। বিদআত কেন ছাড়তে হবে? এই একটা হাদিস যথেষ্ট হতে পারে যে ঈমান আনে কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, ফেরেশতার প্রতি, আল্লাহর প্রতি। এই একটা হাদিস যথেষ্ট হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যত মানুষ কিয়ামতে যাবা, হাউজে কাউসার অতিক্রম করবা, সবার আগে কি আমি ওখানে উপস্থিত থাকবো। যে সেখানে উপস্থিত হবে, আমাদের মধ্যে যে ব্যক্তি হাউজে কাউসারের কাছে উপস্থিত হবে, সে সেখান থেকে পান করার সুযোগ পাবে। আর যে একবার হাউজে কাউসার থেকে পান করার সুযোগ পাবে, সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না, তার কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এখন অবশ্যই এমন কিছু দল আমার কাছে উপস্থিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গ্যারান্টি, কি বলছে? গ্যারান্টি, কিছু দল আমার কাছে উপস্থিত হবে যাদেরকে আমি আমার উম্মত বলে চিনতে পারবো এবং তারাও আমাকে তাদের নবী বলে চিনতে পারবে। কিন্তু এরপরই তাদের ও আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হবে যে আল্লাহ রাসূলের উম্মত,
আর তারাও কনফার্ম হবে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক তখনই যখন আমরা কনফার্ম হব, মধ্যখানে কি হবে? প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন এরা তো আমারই অনুসারী। তখন বলা হবে আপনি নিশ্চয়ই অবহিত নন যে আপনার পরে, মানে আপনি যখন পৃথিবী থেকে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা এই দলগুলো ইসলামের মধ্যে কি কি পরিবর্তন করেছে। ফায়াকুলু, এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদজালা বা'দি, যারা আমার পরে পরিবর্তন করেছে দিনকে, যারা নানা ধরনের ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পদ্ধতি, সিস্টেম ক্রিয়েট করেছে আমার পরে, দূর হোক দূর হোক দূর হোক দূর হোক, যারা আমার পরে পরিবর্তন করেছে দিনকে। এই জন্য আপনি বিদআত থেকে দূরে থাকবেন। আপনি বিদআত থেকে দূরে থাকবেন আরেকটা অত্যন্ত প্রয়োজনীয় রিজনে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আল্লাহর নবীর অন্তর্ভুক্ত নন। আর আপনি তো জিকির আজকার বানাচ্ছেন, আপনি তো সিস্টেম ক্রিয়েট করতেছেন, আপনি তো নানা রঙের টুপি হ্যান এগুলা করতেছেন। তিনজন মানুষ তো এরকম সিদ্ধান্ত নিয়েছিল যারা আমরা কি আল্লাহ রাসূলের মতো, কোথায় তিনি কোথায় আমরা, ওনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ। একজন বলল সারা রাত জেগে থেকে নামাজ পড়বো, আরেকজন বলবো কখনোই বিয়ে শাদী করবো না, আরেকজন বলল কখনোই রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল তখন বলেছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি। আরে সারা রাত তুমি কেন জেগে থাকবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেও ছিলাম, ঘুমায়ও ছিলাম। আমি বিবাহ করেছি, সন্তান গ্রহণ করেছি, আমি কোনোদিন রোজা রাখিনি, আবার আমি কোনোদিন রোজা রেখেছি নফলের ক্ষেত্রে। তুমি কেন সারা রাত জাগবা? তুমি কেন সারা রাত সারা দিন রোজা রাখবা? তুমি এটা কিভাবে করবা? আল্লাহকে তো আমার চাইতে আর বেশি কেউ এই জমিনের উপরে আসমানের নিচে চিনে নাও ভালোবাসে না। তিনি বলেছেন যে ব্যক্তি আমার, দেখছেন আপনি বলতেছেন বেশি করবেন, ওরাও বেশি করতে চেয়েছিল। আল্লাহ নবী বলছে যে বেশি যে করতে চাইবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।